আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কত শত জিনিস আল্লাহর কাছে চাই। সুস্থতা চাই, সম্পদ চাই, ভালো চাকরি চাই, দুনিয়ার সফলতা চাই। কিন্তু কখনো কি আমরা আল্লাহর কাছে স্বয়ং আল্লাহর ভালোবাসা কি চেয়েছি? আমরা কি জানি কিভাবে আল্লাহর অফুরন্ত ভালোবাসা অর্জন করা যায়? আজকের ভিডিওতে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা এটি এমন এক অমূল্য রত্ন যা একবার যে লাভ করতে পারে তার দুনিয়া ও আখিরাত উভয়ই ধন্য হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ভালোবাসা অর্জন করব? এর জন্য কি কোনো বিশেষ আমল আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ১. কুরআন ও সুন্নাহর অনুসরণ। আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রথম এবং প্রধান উপায় হল তার পাঠানো কিতাব আল কুরআন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুরোপুরি অনুসরণ করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বলো, যদি তোমরা আল্লাহরকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান ৩১। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, তার সুন্নাতকে আঁকড়ে ধরি, তখন আল্লাহ খুশি হন এবং তার ভালোবাসা আমাদের প্রতি বর্ষিত হয়। ২. আল্লাহর জিকির ও স্মরণ করা। দ্বিতীয়ত, বেশি বেশি আল্লাহর জিকির করা, তাকে স্মরণ করা। সকাল সন্ধ্যা, উঠতে বসতে, চলতে ফিরতে আল্লাহর তাসবিহ পাঠ করা, দরুদ পড়া, ইস্তিগফার করা। যে বান্দা আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহ তাকে বেশি স্মরণ করেন। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন, তখন তার ভালোবাসা প্রকাশ পায়। ৩. ফরজ ইবাদত সমূহ গুরুত্ব সহকারে আদায় করা। তৃতীয়ত, আমাদের উপর অর্পিত ফরজ ইবাদত সমূহ যেমন নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলোকে গুরুত্বর সাথে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, যা আমার নিকট সবচেয়ে প্রিয়। যখন আমরা ফরজগুলো সঠিকভাবে পালন করি, তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়। ৪. নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন। নফল ইবাদত ছাড়াও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, যেমন নফল নামাজ, নফল রোজা, দান সদকা, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি। ওই একই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। যখন আল্লাহ তাকে ভালোবাসেন, তখন তিনি তার চোখ হয়ে যান, যা দিয়ে সে দেখে, তার কান হয়ে যান, যা দিয়ে সে শোনে, তার হাত হয়ে যান, যা দিয়ে সে ধরে, এবং তার পা হয়ে যান, যা দিয়ে সে চলে। ৫. আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানো। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি দেখানো, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, সবার প্রতি আমাদের দয়ালু হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে দয়া করে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করো, আকাশের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। যখন আমরা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করি, তখন আমরা প্রকার অন্তরে আল্লাহকেই খুশি করি এবং তার ভালোবাসা লাভ করি। ৬. গুনাহ থেকে বিরত থাকা ও তওবা করা। সবশেষে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং কোনো গুনাহ হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা কোনো অসম্ভব কাজ নয়। এটি আমাদের আন্তরিক চেষ্টা, নিষ্ঠা এবং অবিচলতার ফল। যখন আমরা উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে পালন করব, তখন আল্লাহ অবশ্যই তার ভালোবাসার দরজা আমাদের জন্য খুলে দেবেন। হতাশ হবেন না। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহর রহমত ও ভালোবাসা তার চেয়েও অনেক বড়। তিনি চান আমরা তার দিকে ফিরে আসি, তার কাছে চাই। যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে তার ভালোবাসা চাইবেন, তখন তিনিই পথ দেখাবেন, তিনিই সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দয়ালু যে তিনি তার বান্দাদের দিকে ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। কল্পনা করুন ৭০ জন মায়ের ভালোবাসা। তাহলে ভাবুন আমাদের প্রতি তার ভালোবাসা কতটা গভীর, কতটা অসীম। তাই হতাশ হবেন না, বরং পূর্ণ বিশ্বাস ও আশার সাথে আল্লাহর দিকে ফিরে আসুন।
তার কাছে তার ভালোবাসা চান, তিনি অবশ্যই আপনাকে নিরাশ করবেন না, ইনশাল্লাহ। কারণ আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ ৮৭। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি ভালোবাসা নসিব করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।